পারলে ৫-৬ লাখ টাকা দেন, নাহলে আপনার ভাগের জমি লিখে দেন, তারপরেও জ্ঞান দিবেন না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে এসডিএসসি ইফেক্টগুলো অ্যাড করবেন। তো এই ধরনের ইফেক্টগুলো ভিডিওতে অ্যাড করা কিন্তু একদম ইজি। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। তো গাইস চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে বড় মতো একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন অ্যাপস। তো অ্যাপসটি আপনারা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা অ্যালার্ট মোশন অ্যাপসে একটা ক্লিক করব। অ্যালার্ট মোশন অ্যাপসে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব, তারপর এখান থেকে 9/16 করে দিব সাইজটা, টিকটকের সাইজ যেটা। এরপর এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে একটা ক্লিক করব। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবো, দেন এখান থেকে মিডিয়াতে চলে যাব। যার পর যে ভিডিওটা আপনারা এডিট করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তো গাইস দেখেন এখান থেকে আমরা নর্মাল একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা নিচে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। তো আমরা এই শেপটা নিয়ে নিলাম। শেপটা নিয়ে নেওয়ার পর এটাকে টেনে জুম করে দিবেন ফুল ভিডিওতে। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কালারটা গ্রিন কালার করে দিবেন। গ্রিন কালার করে দিয়ে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন, তারপর ডিফেন্সে ক্লিক করবেন। এরপর সাবট্র্যাক যেটা আছে ওইটাতে দিয়ে দিবেন। এরপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইফেক্টটা একটা ক্লিক করবেন। এরপর অ্যাড ইফেক্টটা একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমত লিখবেন কপি ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে প্রথম দুইটা অক্ষর দিলেই আপনার সামনে চলে আসবে ওইটা। তো এই যে দেখেন আমাদের সামনে চলে আসে কপি ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যেটা আছে স্ট্যান্ডার্ড সেটিংসে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা এই যে কপি নিচে অ্যারো যেটা আছে এটাতে ক্লিক করে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবার সেম সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন এক্সপোজার গামা যেটা আছে ওইটা লিখবেন। তো এই যে দেখেন এক্সপোজার গামা যেটা আছে ওইটা চলে আসে। এরপরে এটাতে দিয়ে স্ট্যান্ডার্ড সেটিংসে একটা ক্লিক করবেন, দেন আপনারা আবার অ্যাড ইফেক্টে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন গোশন ব্লার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গোশন ব্লারটা লিখে দিতেছি, আপনারা সেমভাবে লিখবেন। তো এই যে দেখেন গোশন ব্লারটা চলে আসছে। এরপর এটা দিয়ে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে আবার ক্লিক করে দিব। তারপর এখান থেকে গোশন ব্লারে ক্লিক করব। এরপর এটাকে আমরা সামনের দিকে আঙ্গুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে দিব। এটাকে আমরা টেনে দেখবো যে কতটুকু আমাদের ভিডিওতে দিলে ভালো হয়। তো আমরা এখান থেকে এটা হচ্ছে 350 করে দিলাম, দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম। এরপরে আবার ইফেক্টে ক্লিক করে এখান থেকে এক্সপোজার গামাতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোজার যেটা আছে এটা মাইনাস করে দিব। মাইনাস বলতে আমরা পিছনের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমরা এটাকে দেখবো আর কি আমাদের ভিডিওতে কত দিলে ভালো হয়। তো আমি এখান থেকে আমারটা 0.65 দিয়ে দিতেছি। এরপর এখান থেকে গ্রামা যেটা আছে গ্রামাতে যাব। গ্রামাটা আমরা এখান থেকে -900 করে দিব, এখান থেকে 0.900। এরপর অপাসিটিক্স যেটা আছে ওইটাতে যাব, যাওয়ার পরে এটা -2 করে দিব। তারপরে আমাদের এখানে কাজ শেষ। এরপর ব্যাক বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব। এরপরে আমরা কি করব, এখান থেকে আবার সেম প্লাস আইকনে একটা ক্লিক করব নিচে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার একটা শেপ নিয়ে নেব। সেম শেপটা নিয়ে এইটাকে আবার টেনে বড় করে দিব আমাদের ভিডিওর মধ্যে। এরপরে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল যেটা আছে কালার অ্যান্ড ফিল্ডে চলে যাব। কালার অ্যান্ড ফিল্ডে যাওয়ার পরে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব, দেন ব্যাক বাটনে ক্লিক করে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে আবার যাব। তারপরে এখান থেকে আমরা কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টে একটা ক্লিক করব। তো কন্ট্রাস্টে ক্লিক করার পর এখান থেকে ওভারলি ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা কালার গ্রেডিং হয়ে যাবে, এইচডিআর হয়ে যাবে। তো এখন আমাদের মোটামুটি কাজ করা শেষ। তো আমাদের এই যে ইফেক্ট দুইটা হয়েছে এই দুইটাকে আমরা সম্পূর্ণ টেনে ভিডিওতে আমাদের ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত দিয়ে দিব। তো এটা আপনাদেরকে পুরো দেবে না, একটুখানি দিবে। তো এটা আপনারা টেনে সম্পূর্ণ ভিডিওতে করে দিবেন। আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এখানে করে দিতেছি ভিডিওতে। আপনারা আপনাদের ভিডিওতে যতটুকু হবে ততটুকু পর্যন্ত এই ইফেক্টগুলো আপনারা টেনে দিবেন। জাস্ট ইফেক্টে ক্লিক করে সামনের দিকে আঙ্গুল দিয়ে টান দিলে হবে। তো গাইস এখন যদি আপনাদেরকে আমরা বিফোর আফটারটা দেখাই দিয়ে, এটা হচ্ছে আমাদের
বিফোর আর এটা হচ্ছে আফটার। দেখেন কতটা ডিফেন্স হয়ে গেছে। এসডিআর কীভাবে হয়েছে আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমরা কীভাবে এটা এসডিআর করছি। তো গাইস এখন আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট, এখন ভিডিওটা দেখবো যে কেমন হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট, এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে যে তীর আইকনটা আছে তীর আইকনে একটা ক্লিক করব। তীর আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিয়ে নিচে যে এক্সপোর্টটা আছে এক্সপোর্টে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হতে থাকবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।